নিজামুদ্দিন 101টা খুন করে নাস্তা খাইতো, শুনছেন আপনারা? এখন বই পড়তে গিয়ে দেখি নিজামুদ্দিন জীবনে একটা মাছিও মারে নাই। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজার গিয়া দেখেন, ওখানে গিয়ে যদি বলেন যে নিজামুদ্দিন খুন করছে, আপনি কল্লা লয়ে ফিরে দিতে পারবেন। তাহলে এরকম একটা ঘটনা পাওয়া যায় হিন্দু মতে দস্যু রত্নাগর। এই দস্যু রত্নাগর তিনি ডাকাতি করত, মানুষ পাইলে মারত। একদিন নারায়ণ ঈশা বলে যে তুমি কি করো? বলে আমি আপনারই ডাকাতি করি। বলে আমার ডাকাতি করে যদি টাকা পয়সা পাইবা, এগুলি নিয়ে কারে খাওয়াও? মায়েরে, বউরে, বোনেরে, সবারে। তোমার পাপের ভাবে কি কি তারা হবে? এই কথা কোনোদিন তো জিগেই নেই। তো বাড়িতে যাও। আমি বাড়িতে গেলে তো আপনি চলে যাবেন। কয় না, আমার হাত পাও বেঁধে তুমি যাও। হাত পাও বাইন্দা বাড়িতে গেছে। বউ রাজি হয় না, তোমার পাপের ভাগী আমি না, স্বামীও না, এই বা মা না, বাবা না, কেউ। দস্যু রত্নাগর আইসা দেখে নারদমণি যে বান্ধা গেছে, হাত পাওয়ার বান খুললে বই গেছে। বলে আপনি যান নাই? আসতে বলে আপনার সাথে ওয়াদা, আপনি আসলে আমি যাব। তো তোমার পাপের ভাগী হবে? কয় না। কয় তাহলে সবাই তোমার সম্পদের ভাগী, পাপের ভাগী কেউ না। তুমি ডাকাতি কেন করো? বলে আমি ডাকাতি ছেড়ে দিব, আমাকে আপনি দীক্ষা দেন। বলে দীক্ষা দিব? তুমি যেই খুন করেছো জীবনে, আচ্ছা তুমি বলো তো রাম 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 নামে পাপরে ওই কয় মোরা 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 মোরা। দিতে চাইছিলাম না, 10 বার ভাবছি বলবো কি বলবো না, আবার ভাবলাম এতগুলি কথার মধ্যে একটা বলি। আরে আমি তোরে বলি রাম, রাম মোরা মোরা, বুঝাইতে পারছি? বৈষণ্যর আকার ম রাম। ও এত পাপ করছে, ওর মুখ দিয়ে রাম শব্দটা গুরু নাম আসে না, ম আয়া পড়ে আগে মানে এটা উল্টে যায়, রাম আসে না, হয়ে যায় মোরা মোরা মোরা। তখন বলছিল যা তোরে আমি এইখানে রাখিয়া গেলাম নদীর পারে একটা বালুর চরে, তুই জপতে থাক, মরাই জপতে থাক। কোনদিন যদি প্রভু তোর পাপ থেকে তোকে মুক্ত করে, সেই দিন যদি তোর মুখে রাম শব্দ আসে, তখন বুঝবি তুই মুক্ত হয়ে গেছিস। এইভাবে মাস যায়, বছর যায়, যুগ পার হয়ে যায়। ওই যেখানে বইছে মোরা 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 মোরা, আর ওখানে নদীর শুকাইয়া বালুর চর পড়ে গেছে। একদিন নারদমণি ওদিক দিয়ে যায়, আর হঠাৎ করে দেখে বালুর ভিতর থেকে শব্দ ওঠে রাম 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 রাম। এখানে রাম শব্দ কি কয়? তখন মনে পড়লো যে আমি তো 1 যুগ আগে আমি এখানে একটা আমার ভক্তরাই গেছিলাম। ডাক দিছে ওরে বালুর ভিতর থেকে উঠছে। এখন যাবে রাম রাম রাম। তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে তোর পাপ মুক্ত হয়ে গেছে, বিদায় মরা শব্দ বাদ দিয়া তোর মুখ দিয়ে রাম শব্দ। ওর নাম ছিল দস্যু রত্নাগর। এই বালুর চর থেকে তুই মুক্ত হলি, এই জন্য তোর নাম রাখলাম আমি বাল্মীক মণি। এই বাল্মীক মণির রাম পৃথিবীতে আসার আগেই এই মহাভারত লিখেছিল, তার থেকে এই ভারত শব্দটা পৃথিবীতে। এই যে ভারত কেন আসলো? এই মহাভারত উনি এই গুরু আসার আগে ভক্ত তার গুরুর জীবনী লিখেছিল, তার থেকে এই ভারত শব্দ। আমারে যদি হাত পাও বান্দা নদীর মধ্যে দিয়ে কয় ইচ্ছা মতন সাঁতরাও, সম্ভব? পালো দিয়ে দিছে গুরু শিষ্য। শিরিন দেওয়ান প্রশ্ন কইরা তো বই রইছে,
একটা গানের মধ্যে হয়তো অনেকগুলি প্রশ্ন, এখন আমি জবাব দিতে গেলে এরশাদ ভাই কইব ঘরের থেকে কই আনলাম কি আর করতেছে কি। তবে যাই হোক, বললাম না একেবারে ছাড়লাম না। আমার এখানে সালাউদ্দিন ভাই না, সালাউদ্দিন ভুঁইয়া সাহেব নাকি, তো উনি বলছে যে আপনি গুরু গাইতেছেন, সবই বোঝে, গুরু হয়ে আজকে শিষ্যের গান গাইতে হবে। আরে মানে কত বড় জ্ঞানী, কোন গানটা গুরুর ভাগে কোন গানটা শিষ্যের ভাগে, এটা কিন্তু অনেকে বুঝে না। তা আমার ভাই বললেন আজ আমার বান্ধব কেউ নেই, এই গানটা আপনি গাবেন। আরে তা আমার এই লেখা গানটা প্রায় 20 বছর আগে হবে লিখছি, আপনাদের দোয়ায়। এই গানটা বেশি গুরুত্ব দিয়ে আমি কেরানীগঞ্জ গানে গেছিলাম। তা আমি গান শেষ করে দিছি, উনি আইসা বলে আপনার একটা গান গাইতে হবে। কোন গানটা আজ আমার বান্ধব কেউ নেই, উনি মাইক ধরা, উনি সরকারি অফিসার, যা আমি হজ করতে গিয়া কাবা ঘরের গিলাপ ধরে আপনার এই গানটা গাইছি। আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া, কাবা ঘরের গিলাপ ধরে গান গায়। এই গানটা গাওয়ার জন্য বলেছে, তা আমি আমার যে পালা তো ঠিক রাখছি, গুরু ভাগের গান গাইছি। আমার সালাউদ্দিন ভুঁইয়া সাহেব তিনি বলেছে গানটা গেয়ে বসবো। আজ আমার বান্ধব